দর্শক এই সময়টা কিন্তু চলছে বাগানের মৌসুম এবং অনেকেই কিন্তু চিন্তিত কি ধরনের গাছ নির্বাচন করবেন, কি ধরনের গাছ আঙিনায় লাগাবেন বা ছাদে লাগাবেন। দর্শক আমরা যেটা ভুল করি ম্যাক্সিমাম টাইম, যে নার্সারি থেকে যে কোনো একটা গাছ নিয়ে যাই, ফুল ফল সহ একটা গাছ নিয়ে যাই, তারপর সেটা রোপণ করি, কিন্তু কিছুদিন পরে ফুলও ঝরে যায়, ফলও ঝরে যায়, গাছটাও বাঁচে না। এরকম নানান বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই বাগানিরা চিন্তিত। সেই ধরনের চিন্তিত বাগানিদের জন্য আজকে কিন্তু অনেক ধরনের টিপস নিয়ে এসেছি, এবং শুধু তাই না, ফয়সাল নার্সারি থেকে কিন্তু আমরা জানতে পারবো যে কি ধরনের গাছ নির্বাচন করা উচিত, কোন ধরনের জাত ভালো, এই নানান কিছু। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। এই মুহূর্তে আমরা আছি আগারগাঁওয়ের 60 ফিট ফয়সাল নার্সারিতে। ভাইয়া আসসালামু আলাইকুম। এই যে এখানে দেখতে পাচ্ছি, আপনি বলছিলেন যে আপনার প্রায় 4টা কেন্দ্র আছে এই নার্সারির, এবং এখানে সবচেয়ে এক্সক্লুসিভ জাতের গাছগুলো আছে। বাগানীদের তো নানান চিন্তা, সেই বিষয়ক টিপসগুলো সম্পর্কে জানবো। তার আগে আপনার থেকে একটু জানতে চাই যে দুবাই থেকে কি গাছের টানেই বাংলাদেশে আসা? জি আপু, দুবাই থেকে সম্পূর্ণটা গাছের টানে আমি এখানে এসেছি। 1989 সালে প্রতিষ্ঠিত আমার বাবার হাত ধরে এই নার্সারিটি। আমাদের যেহেতু জন্মের পর থেকে আমি নার্সারি দেখে এসেছি, তো আমার আসলে গাছের প্রতি আইডিয়া ছিল। তো আমি দেখতাম ফেসবুকে গাছের প্রচুর চাহিদা প্লাস অনেক দাম, সেলিং প্রাইসটা অনেক হাই ছিল। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি যদি এখন দেখে যাই তাহলে আমার মনে হয় এটা আরো বেটার হবে দুবাই থাকার থেকে। বাহ। আর এখন যে দেশে আসলেন, প্রায় কত বছর ধরে কাজ করছেন এই নার্সারির সাথে? আমি নার্সারির সাথে প্রায় 8 বছর আছি। 2018 সালের 1 তারিখ, জানুয়ারি 1 তারিখ আমি নার্সারি বিজনেসের সাথে অ্যাটাচড হই। তো আমাকে যদি একটু বলতেন যে এক নজরে এখানে কি কি এক্সক্লুসিভ প্ল্যান্ট আছে? এখানে আমাদের এক্সক্লুসিভের মধ্যে আছে আমাদের লেটেস্ট ইম্পোর্ট করা হলে চায়না থেকে 12 মাসি ক্যামেলিয়া। এছাড়া আছে বিভিন্ন ধরনের অর্কিড এবং অস্ট্রেলিয়ান আরফোরা ম্যান্ডারিন। এছাড়া রয়েছে বিভিন্ন জাতের আনারের ফল সহ গাছগুলো কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবল আছে। টিপস দেবেন যে কোকোপিট, হ্যাঁ, যেটা আসলে আমরা অরিজিনাল ব্যবহার অনেকে জানি না, অতিরিক্ত পরিমাণ কিনে গাছে দেই, এটা সম্পর্কে আসলে পজিটিভ এবং নেগেটিভ কথা বলেন। কোকোপিটটা আসলে হচ্ছে একটা মাটির যে মিডিয়া আমরা তৈরি করি গাছের জন্য, সেটার একটা অংশ মাত্র। অনেকে আছে যে কোকোপিটটা মাত্র অতিরিক্ত ব্যবহার করে। কোকোপিটটা ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে মাটি ঝুরঝুরা করে রাখার জন্য কোকোপিটের অবদান আছে। দ্বিতীয়ত হচ্ছে মাটির পানি ধরে রাখা। মাটি সব গাছ কিন্তু আবার পানি ধরে রাখা পছন্দ করে না। মালটা বা কমলা গাছ, এই ধরনের গাছগুলো কিন্তু পানি ধরে রাখা পছন্দ করে না। তো এই ধরনের গাছে যদি অতিরিক্ত কোকোডাস্ট ব্যবহার করা হয়, সেক্ষেত্রে গাছের শিকড় পচে যায় এবং গাছগুলির কোনো বৃদ্ধি হয় না। সবকটা গাছের জন্য এক ধরনের মিডিয়া তৈরি করা যাবে না, ভিন্ন ভিন্ন গাছের জন্য ভিন্ন ভিন্ন মিডিয়া তৈরি করতে হবে। একদমই। আরো বাগানীদের কনফিউশন যেটা নিয়ে ট্রাইকো কম্পোস্ট, এটা অনেকে মনে করে অনেক পরিমাণ দিলে হয়তো বা আমার কোনো ছত্রাক হবে না, আমার কোনো ব্যাকটেরিয়া হবে না। এটা সম্পর্কে আমাকে কিছু টিপস দেন। ট্রাইকোডার্মাটা এটা হচ্ছে মাটি পরিশোধনের কাজে ব্যবহৃত হয়। যখন একটা মাটি তৈরি করবেন তখন কিন্তু ট্রাইকোডার্মাটা পরিমাণ মতো ব্যবহার করবেন। আবার এটা ব্যবহার করার পরে কিন্তু আপনার ছত্রাকনাশক, মানে আপনি যদি ট্রাইকোডার্মা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই বিভিন্ন ছত্রাকনাশক এটা মাটির সাথে ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু ট্রাইকোডার্মা কোনো কাজ করবে না। প্রথম বাগানী হিসেবে ধরেন আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে দুটো গাছ দেখাবেন, দেখিয়ে বলবেন যে আসলে আমরা চারা গাছ নার্সারি থেকে কোনটা কিনবো কোনটা কিনবো না। আচ্ছা, আমি সেটা দেখিয়ে বলছি। প্রথমে যদি আপনি নতুন বাগানী হয়ে থাকেন, সেক্ষেত্রে ধরেন এই গাছটা আমি আপনাকে দিচ্ছি, আর কোনটা নিব বলেন। আচ্ছা, এই গাছটা আপনি নিচ্ছেন, আর এই যে সেম গাছই আপনি এটা নিচ্ছেন। নামটা বলে ফেলেন। এটা হচ্ছে অ্যাগ্লোনিমা, দুটোই হচ্ছে অ্যাগ্লোনিমা প্ল্যান্ট। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একদম সুন্দর সতেজ স্ট্রং আছে গাছটা। হ্যাঁ, আর এই গাছটা দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে কিন্তু সব ঠিক আছে, কোনো পাতায় কোনো সমস্যা নেই, কিন্তু পাতাগুলো একটু ঢলে পড়ে আছে। ইট মিন্স এটাতে কোনো ঝামেলা আছে। তো এটার রুট রড হয়ে গেছে অতিরিক্ত পানি দেওয়ার কারণে, আর এই গাছটি কিন্তু তার সঠিক জায়গায় আছে, এজন্য এটা কোনো সমস্যা। তার মানে যে গাছগুলো উপর দিকে সতেজ লাগছে পাতাগুলো, সেই গাছগুলো আমাকে নেওয়া উচিত। বড় শিকড় হলেই হয়তো বা ভালো হবে, নিচ পর্যন্ত যে শিকড়গুলো বের হয়ে যায় সেগুলো কি কেনা উচিত কি উচিত? কিছু আছে আমাদের নার্সারিতে গেলে দেখা যাচ্ছে প্যাকেটের নিচ দিয়ে শিকড় বের হয়ে গেছে, মাটিতে শিকড় চলে গেছে। আসলে ওই গাছগুলি হচ্ছে আপনি সংগ্রহ করতে পারবেন সেটা শুধুমাত্র আষাঢ় মাসে, যখন আপনার কন্টিনিউয়াসলি 5-7 দিন 10 দিন যখন বৃষ্টি হয় আমাদের ওয়েদারে, তখনই আপনি সংগ্রহ করলে আপনার গাছগুলো ভালো থাকবে। আপনার যে পছন্দের গাছগুলো, যেগুলো আসলে দর্শকদের মধ্যে বা বাগানীদের মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ, আপনি একে একে আমাকে দেখান। আমি পেছন থেকে কিছু দেখবো, আমাকে পেছন থেকেও দেখাতে পারেন। জি, এখান থেকে। আচ্ছা, আপনি এটা হচ্ছে একদম বাইরে থেকে আসা ডেন্ড্রিয়াম ডন মেরি। দেখতে মনে হচ্ছে একটা ফুলের তোড়া, এটা কিন্তু খুবই সুন্দর একটি ফুল গাছ। এটা আপনারা বারান্দায় রাখতে পারবেন, আলো বাতাস কম আসে এরকম জায়গায় কিন্তু এই গাছটি ফুল দিবে। এর মিডিয়ামটা কি? এটা মিডিয়া শুধুমাত্র হচ্ছে লেগে মস। হ্যাঁ, মানে এটা কি ওখান থেকেই প্রসেস হয়ে আসে? কোন দেশ থেকে আসে? এটা হচ্ছে চায়না থেকে আসে। আমি যদি একটু খুলে দেখাই, একদম শিকড়ে ভরা। এটা আসলে তার মানে এর কোনো কোকোপিটও দরকার হয় না? কোকোপিট আছে, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কোকোপিট আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি বাংলাদেশে তৈরি হয় নাকি? এটা বাংলাদেশে আমরা তৈরি করার চেষ্টা করছি, এটা বাইরে থেকে ইম্পোর্টেড।
দারুণ। আমি আরো কিছু, আপনি আমাকে কি দেখাবেন একটু সোজা হয়ে দর্শকদেরকে দেখাতেন। দর্শক এখানে কিন্তু অনেক ফুল আছে, কোনটা দেখাবেন আপনি? দেখাতে আমি থাকেন। আরেকটা জিনিস দেখাই, অনেক ফুল আছে এবং অনেক ধরনের ফলের গাছও আছে, তবে আপনাকে সঠিক জাতটা বাছাই করতে হবে। এটা কি? এটা হচ্ছে ফেলেনোপসিস অর্কিড। এটা কি প্লাস্টিকের? না, দেখতে একদম প্লাস্টিকের মতো। হ্যাঁ, এর গাছগুলো খুব এটা অরিজিনাল? বাহ বাহ। হ্যাঁ, অরিজিনাল। এটা আসলে আমাদের দেশে কিন্তু ফুল গিফট করার যে টেন্ডেন্সি, এটা কিন্তু খুবই কম, কিন্তু বাইরের দেশে আমরা জানি যে কোনো ওকেশনে অবশ্যই ফুল গিফট করে। যে কোনো গিফট আপনি নিয়ে গেলেন, কিন্তু সাথে কিন্তু অবশ্যই ফুলের তোলা যাবে। দারুণ। এটার প্রাইসটা কি আমাকে? এটার প্রাইস হচ্ছে 1700 থেকে 2500 এরকম প্রাইস আপ ডাউন করে। এরপরে আমাকে কোনটা দেখাবেন ভাইয়া? তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে আমি সামনে যেটা দেখতে পাচ্ছি, কিছুই নাই এটার মিডিয়াম? না, এটা কি কোনো জিনিস? মিডিয়া ছাড়া। এটা হচ্ছে একটা এয়ার প্ল্যান্ট। আমি আচ্ছা। যদি দেখাই, এই দুটো কিন্তু আলাদা গাছ। উপরে এটা একটা প্ল্যান্ট আর নিচে এটা একটা প্ল্যান্ট। আচ্ছা। হ্যাঁ, তো এই দুটো গাছ কিন্তু একদমই আলাদা। আমরা এটা ডেকোরেশন করে আমরা কিন্তু ঘরে, বারান্দায়, যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারি। আচ্ছা। এটা একটা মস, আর এটা হচ্ছে এয়ার প্ল্যান্ট। এর খাদ্য কি? এর খাদ্য শুধু পানি আর হচ্ছে এনপিকে, আমরা যেটা স্প্রে করি 19-19-19 বা 20-20 টাইপের। কি দারুণ। আমার মনে হয় যে ঘরে বা বারান্দায় এই ধরনের একটা এয়ার প্ল্যান্ট যদি আপনি ঝুলিয়ে রাখেন, তাহলে চোখেরও সৌন্দর্য, সেই সাথে সাথে বাতাসটাও কিন্তু পরিশুদ্ধ করছে, তাই না? দারুণ। আপনি আমাকে আর কি কি দেখাবেন একটু যদি বলেন? আমাদের এখানে এই যে অর্কিড দেখালাম, অর্কিডের মধ্যে কিন্তু আরেকটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে এই ডেনড্রোবিয়াম অর্কিড, যেটা এই যে কালারফুল হয়ে থাকে অনেক। দেখেন অনেক সুন্দর কালার। তো আমাদের দেশে এই ডেনড্রোবিয়াম অর্কিডের কিন্তু চাষ হয়। এটা কি চারা এখান থেকেই হয়? এটা চারাই পাশ থেকেই হবে। তারপরে এটাকে কি আমি অন্য জায়গায় লাগালে আবার হবে? হ্যাঁ, লাগালে আবার ফুল আসবে। আপনি কি আর কোনো এক্সক্লুসিভ গাছ আমাকে দেখাতে চান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি একটা গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সামনে যেটা আছে, হায়াসিন বলে থাকি আমরা। এই যে হায়াসিন, এই গাছটা দেখুন ফুল আসছে মাত্র। পেঁয়াজ নাকি? হ্যাঁ, এটা পেঁয়াজের মতো দেখতে। এটা খুবই সুগন্ধযুক্ত একটি ফুল। হ্যাঁ, আচ্ছা। এটা হায়াসিন, ঘ্রাণটা অনেক সুন্দর। এটা মিডিয়াম লাগে না কোনো? এটা মিডিয়া লাগে। মিডিয়া না ছাড়াও নিচে পানি দিয়ে, অনেকে নেটে আপনি দেখতে পাবেন, হায়াসিন লিখে সার্চ দিলে বোতলে পানি দিয়ে রেখে দিচ্ছে। অনেক সুন্দর গাছ। ভাইয়া এটা কিসের সুঘ্রাণ? কি দারুণ মাতাল করা একটা ঘ্রাণ। এটা আপনাদের ফ্রিজিং করতে হয়, এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখতে হয় বছরের অন্যটা সময়। আর প্রতি বছর আমাদের দেশে বাইরে থেকে আসে। আচ্ছা, এই পাশটা তো আমরা অনেক গাছ দেখলাম, স্বল্প সময়ে শেষ করতে পারবো না। ওই পাশে দেখতে পাচ্ছি নানান ধরনের ফল। জি, আমাকে ওই পাশে দেখাবেন না? অবশ্যই দেখাবো। তাহলে চলেন। ফল ধরা গাছও দেখতে পাচ্ছি। বাড়ি এক মালটা, যেটা আমাদের দেশে সফলভাবে চাষ হচ্ছে। আচ্ছা, যেটা বলা হয় এখন যে ফল ধরা গাছ নিয়ে যাওয়াটা উচিত না, হ্যাঁ, এই সম্পর্কে আপনি আমাকে কিছু বুঝিয়ে বলেন। গাছ ধরে ধরে আসলে কোনটা নিব? আমরা নার্সারিতে কিন্তু ফল সহ গাছগুলো রাখি। এটা হচ্ছে ডিসপ্লে আকারে, যে আপনারা এরকম ফল পাবেন একটা গাছ থেকে যদি আপনি এই জাতের চারাটি সংগ্রহ করেন। আমরা কিন্তু এই উদ্দেশ্যেই রাখি। অনেকে ফল সহ গাছটা সংগ্রহ করে কারা, যারা হচ্ছে বাড়িতে একটা প্রোগ্রাম আছে, ছেলে মেয়েরা অনেকদিন পরে দেশে আসছে বা অনেক আত্মীয় স্বজন আসবে, তাদের দেখানোর জন্য কিন্তু বর্তমানে ফল সহ গাছগুলি মানুষ সংগ্রহ করছে। আচ্ছা, এই মুহূর্তে আমাকে কি কি গাছ দেখাবেন বা বলবেন? আমি আপনাকে একটি মালটা দেখালাম। এখানে আমরা যেহেতু এক্সক্লুসিভ গাছ বেশি পছন্দ করি, আমার কাছে কিন্তু রয়েছে এই যে অ্যাবিউ ফল, যেটা খুবই সুস্বাদু। এর ভিতরে ক্রিম হয়, সবুজ কালার এসছে। কিছুদিন আগেই পাকা ফল ছিল, বাট ফলটি পড়ে গেছে। বাট এটা কিন্তু 12 মাস ফল আসে। এই অ্যাবিউ খেলে কি হয়, কোনো উপকারিতা আছে? এটা সুস্বাদু, আর অবশ্যই প্রতিটি ফলেই কিন্তু ভিটামিন সমৃদ্ধ থাকে। এটা নিয়ে একটু স্টাডি করা, তবে এর মধ্যে অনেক প্রচুর পরিমাণ মিনারেল তো আছে, এছাড়া অন্যান্য ভিটামিনও আছে। আচ্ছা, তো অনেকে বলে যে গাছ লাগালে নাকি মশা হয়, মশা মাছি এগুলো ডিম পাড়ে। না, আসলে গাছ লাগালে যে মশা হবে এমন না, কিন্তু আমাদের দেশে যে পরিমাণ গাছ আছে ঢাকা শহরে, তার থেকে কিন্তু বেশি আবর্জনা আমাদের 2 বিল্ডিং এর চিপায় অবস্থিত। এটা আমি মনে করি সেখানে মশা উৎপাদন আরো বেশি হয়। তো ছাদে গাছ করলে বা বারান্দায় গাছ করলে মশা হবে, এই ধরনের একদমই ভুল। আর আমাদের কাছে কিন্তু মশা ধ্বংস করবে বা হলে কি মশা মাছি দূরে রাখবে এরকম গাছও অ্যাভেলেবেল আছে। এরকম গাছ কোনটা? এর মধ্যে আমার কাছে যদি দেখেন, এই যে একটি গাছ আছে আমাকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পিচার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন। এই পিচার প্ল্যান্ট কিন্তু পোকামাকড় এটা খেয়ে ফেলে। এর ভিতরে যে কাপটা দেখতে পাচ্ছেন, এই যে কাপ, এটা কিন্তু পোকা ঢুকলে এর ভিতরে সে মরে যায়। মানে মশা মাছি এগুলো এটার ভেতর ঢুকবে? জি, এটার ভিতর থেকে একটা লাভা ক্রিয়েট করে ও, যেটার কারণে পোকামাকড় বা মশা আকৃষ্ট হয়, তারপরে সেটা এটার ভিতরে ফাঁদের ভিতরে পড়ে মারা যায়। দারুণ। তাহলে তো এটা ঘরে রাখলে মশা মাছি সব মারা যাবে। হ্যাঁ। আচ্ছা, দারুণ একটা। এটার কেমন প্রাইস? এটার দাম হচ্ছে 1500 টাকা। কি দারুণ একটা প্ল্যান। মানে ঘরের ভেতরে রাখলে মশা মাছির ফাঁদ যেটা এটার ভেতরে ঢুকে মারা যাবে, তাহলে তো মশা মাছিও কম হবে, তাই না? হ্যাঁ।
দারুন দারুন। আচ্ছা, আর কি কি এক্সক্লুসিভ ফল গাছ বা অন্যান্য গাছ আমাকে দেখাতে আমরা চান? যদি সামনে আগাই আমাদের হুম, এখানে, আমরা যেহেতু সবসময় এক্সক্লুসিভ প্ল্যান নিয়ে বেশি কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, হুম। আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে একটি গাছ, এটা হ্যাঁ এটা ও কিন্তু দারুন তো। ক্যামেলিয়া ফুল। এটা আমাদের দেশে যে ক্যামেলিয়াটা অনেক বছর ধরে পাওয়া যাচ্ছে তার থেকে লেটেস্ট একটি ভার্সন। এই ক্যামেলিয়া ফুলটির সাইজ হয় 6 ইঞ্চি প্রায়, এবং এটা কিন্তু 12 মাস ফুল ফুটে। এটা কেমন প্রাইস একটু যদি এটা বলতেন? আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 15,000 টাকা। এর থেকে যদি আমরা চারা উৎপাদন করতে পারি সেক্ষেত্রে প্রাইসিংটা আর কমে আসবে। আচ্ছা, আর কি কি দেখাবেন আমাকে? এখানে আমি যদি দেখাই, আমাদের কাছে এই যে কামরাঙ্গার নতুন একটি জাত হয়, যেটা একটা কামরাঙ্গার ওজন প্রায় 400 গ্রাম হয়ে থাকে, থাইল্যান্ড থেকে সংগ্রহ করা। এই আচ্ছা। গাছটি আমরা এখন সম্প্রসারণ করে এখন মানে খুবই কম প্রাইসে মধ্যে দিচ্ছি। আচ্ছা, আমি একটু বলি আপনাকে, আপনি বলছেন থাইল্যান্ড থেকে বা চায়না থেকে বিভিন্ন জায়গা জি, থেকে জি। সংগ্রহ করা, বাংলাদেশেও তো কামরাঙ্গা হয়। হ্যাঁ। এখন আপনি যদি বলেন বাংলাদেশি কামরাঙ্গাকে নিয়ে যদি বলেন যে আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, আমি কি করে বুঝবো? এটা বুঝবেন হলে গাছের পাতাটা দেখে এবং গাছের গঠনটা দেখে। আপনি দেখতে পাচ্ছেন একটি খাট্ট একটি গাছ, ছোট্ট গাছ, হুম। এর ভিতরে কত পরিমাণ ফুল আছে, এবং গাছের পাতার ধরনটা কিন্তু আমাদের দেশের পাতার ধরনের সাথে এক না। আপনি যেই গাছটি নিয়েছেন, আমি যদি আরেকটি গাছ নেই, আমি আপনাকে ফল সহ দেখান। গাছ দেখাতে পারবো। হুম, এই হুম, গাছের ভিতরে আমাদের এই যে এই গাছটিতে যদি দেখেন, হুম। দেখে উপরের দিকে যদি তাকান কতগুলি ফল, এর ভিতরে কিন্তু অনেক ফল অলরেডি সেট ও, হয়ে গেছে। এই তো ফল। হ্যাঁ। এত ছোট গাছে ফল কি করে? এই গাছেই ফল ধরে, এবং এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু আমরা 2 বার পর্যন্ত ফল পেয়ে থাকি। এই কত বড় একটা ফল দর্শক দেখতে পাচ্ছেন, কত বড় একটা ফল। আচ্ছা, এই গাছটাকে এতটুকুই হবে? না না, এই গাছ বড় হবে, এই গাছ বড় হবে, এবং এগুলি বাণিজ্যিক চাষ উপযোগী। দাঁড়ান, আপনি রেখে দেন। ভাই, আর কোনো নাম বলবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের দাঁড়িয়ে কাছে বলতে আছে- পারেন আপনি। আমাদের কাছে আছে হলো ফুল গিয়ে- না, ফলের সম্পর্কে। ফলের ফুল আমরা মধ্যে- আরো দেখবো। আচ্ছা, আমাদের কাছে ফলের মধ্যে আছে আফরার ম্যান্ডারিন, বিভিন্ন ধরনের আনার। দারুন দারুন। তাহলে তো অনেক কিছু দেখলাম আমরা, জি। এবং খুব ভালো লাগলো। একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে এই যে আমরা যেমন এই ফুলটা নিয়ে যদি রোপণ করি, তাহলেই কি হয়ে যাবে, নাকি এটার মাটিটা আলগা করা উচিত, কোনটা? এটা আপনি রোপণের নিয়ে just, কয়েকটা tips দেন। গাছ রোপণ করার ক্ষেত্রে আপনাদের হুম। করতে হবে একটা প্যাকেট সহ যদি গাছ সংগ্রহ করেন, তা সেক্ষেত্রে প্যাকেটটা আলতোভাবে খুলতে হবে, যাতে গোড়ার মাটিটা আলগা হয়ে না যায়। গোড়ার মাটিটা যদি আলগা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর লাগানোর পরপরই অনেক প্রকার সার না দেওয়াটাই ভালো মনে হয়, রাইট, তাই না? লাগার পরপরই আচ্ছা। অনেক প্রকার সার না দিয়ে 10 থেকে 15 দিন বা 1 মাস অপেক্ষা করাটা ভালো। আচ্ছা, এই পাশটা তো দেখলাম, আমরা একটু ফুলের সাইডে দেখতে পাচ্ছি অনেক গোলাপ দেখতে পাচ্ছি, আমাকে জি। ওই পাশটা একটু নিয়ে চলো যান। চলো। দারুন, এটা কি পুরোটাই গোলাপের রাজ্য? এটা অলমোস্ট আমরা বলতে পারি গোলাপের রাজ্য। এখানে আমাদের থাইল্যান্ড থেকে এবং চায়না থেকে একদম নতুন কিছু ভেরিয়েন্ট আমরা ইম্পোর্ট করেছি, সেগুলি এখান দিয়ে সাজিয়েছি। এছাড়া লোকাল কিছু গোলাপও আছে, যারা লোকাল ক্রেতা আছে তাদের জন্য। আমাকে এক এক একটু পরিচয় করে দেন। আমি যদি প্রথমে গোলাপগুলো একটি সব। দেখাই, এটা হচ্ছে আমাদের 2022 সালে হুম, হুম, হ্যাঁ, হুম। এই গোলাপটি আনা। এটা আচ্ছা, হচ্ছে নাম হচ্ছে মেন্টা। আরো কিছু গোলাপ আছে, যেমন এটা হচ্ছে জাপান থেকে ইম্পোর্টেড কি দারুন। জাপানি গোলাপ, লিসেল ব্লু নামে পরিচিত। আচ্ছা, এইটার প্রাইসটা কেমন হবে এই জাপানি? এটা হচ্ছে আমাদের জাপানি যে গোলাপটা আছে, সেটা হচ্ছে ছোট চারা যদি কেউ সংগ্রহ হুম, করতে হুম। চায়, সেটা প্রাইস 500 টাকা। আর এরকম বড় সাইজগুলো আমাদের 3000 থেকে 3500 টাকা এরকম প্রাইস। এটাকে কলম করা যাবে আবার নিয়ে? হ্যাঁ, এটা অবশ্যই ফুল থেকেই কলম করা হয় গোলাপ গাছ। দারুন দারুন। আর কি কি দেখাবেন আমাকে? আমাদের ডান পাশে একটু দেখাই, হুম, হুম, হুম। এটা হচ্ছে হাজিরি গোলাপ, যেটা বললেন আপনি। আচ্ছা, হাজারি গোলাপ কি সারা বছর হয়? এটা সারা বছর ফুল হয়। হলুদ গোলাপ দেখতে পাচ্ছি, জি। আর কি কি আছে আমাকে আমাদের একটু কাছে বলেন। এখানে আছে পার্পল কালারের আরেকটি, এটা হচ্ছে গ্যালাক্সি গ্লো। এটা কিন্তু লং লাস্টিং হয়ে থাকে, এগুলো একটু বাণিজ্যিক জাত। দারুন। দর্শক বুঝতেই পারছেন, গোলাপ যারা প্রেমী তাদের জন্য নানান ধরনের গোলাপ কিন্তু একদম মন ভালো করার মতো। এখানে তাহলে এগুলো ছোট চারা? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের চারা। এগুলো আমাদের লোকাল গোলাপ বলে থাকে। এগুলো আমরা আচ্ছা। ইন এভারেজ প্রাইস 300 টাকা থেকে সেল করি। এছাড়া আপনি এইচটি ভ্যারাইটি পাবেন, যেগুলো হচ্ছে লং লাস্টিং হয়ে থাকে, যেমন এটা। হুম। এটা হচ্ছে সোলারিয়া, এই যে হলুদ কালারের গোলাপটা যদি দেখেন, এটা হচ্ছে আচ্ছা। সোলারিয়া গোলাপ। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে এসটি ভ্যারাইটি বলে থাকি আমরা, হুম, হুম, যেগুলি অনেক বেশি ব্লুমিং হয় এবং লং লাস্টিং হয়ে থাকে। ইংল্যান্ডের ডেভিড অস্টিন যেটা, সেটাতে যদি আপনি পান সেটা কিন্তু ঘ্রাণ হবে এরকম আর কি, ঘ্রাণ আচ্ছা। সহ ঘ্রাণ ছাড়া মানে বাগান hybrid বিলাস। দর্শক, বাগান বিলাস আমরা অনেকগুলো কালারের দেখি, তার মধ্যে এখানে দুটো ইউনিক কালার দেখতে পাচ্ছি, এটা এবং এটা। এটা সম্পর্কে কিছু বলেন না আমাকে। আচ্ছা, এটা হচ্ছে বাগান বিলাস থাই ডিলাইট, আর এটা হচ্ছে ফায়ার ওপাল। আচ্ছা, দেশীয় না তো? না না, এগুলো সবই বাইরে থেকে আনা আমাদের দেশে। তার মানে আপনার ঘরটাকে বা আপনার বাড়ির যে সদর দরজাটাকে যদি ইউনিক করতে চান, Right. তাহলে ইউনিক কালার বাগান বিলাস যখন থাকবে, হ্যাঁ। তখন কিন্তু বোঝাই যায় অনেক রুচির সুন্দর। পরিচয়, তাই না? ফুল কিন্তু রুচির পরিচয়। দর্শক, এখানে আমাকে কিছু বলেন না, এখানে কি কি আছে? এখানেও তো অনেক ফুল দেখতে পাচ্ছি। এখানে একদম আমাদের পুরনো যেই গোলাপটি, জি, সেটা জি। হচ্ছে কলকাতা 300। এটা অনেক ওল্ড একটা ভ্যারাইটি, যারা পুরনো
দিনে গোলাপ করে থাকে। 6.5 সেন্টিমিটার মানে হ্যাঁ, আরো ইঞ্চি বেশি। হতে পারে এটা। যারা বড় ফুল পছন্দ করে তাদের কিন্তু কলকাতা আচ্ছা। 300, তাজমহল এগুলো দারুণ, কিন্তু খুব দারুণ। ফেমাস গোলাপ। এটা কিন্তু একটা খোপায় পড়লে একটাই যথেষ্ট না? হ্যাঁ হ্যাঁ, আর এটা কিন্তু স্মেল আছে। তাই? হ্যাঁ হ্যাঁ, আমি সবগুলো স্মেলটা smell নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর গন্ধ। দারুণ দারুণ দারুণ। আর কি কি ইউনিক আছে আমাকে একটু যদি দেখাতেন। এখানে এই পাশটাতে আমাদের আছে হলে গিয়ে হোয়াইট অ্যাভালাঞ্চ, এটা হচ্ছে ইম্পারেটিভ ফারা বলে থাকে। আচ্ছা, বিভিন্ন মানে এটা কালারটা চেঞ্জ হয়, ইম্পারেটিভ ফারা। দারুণ দারুণ। আর কিছু দেখাবেন? এই পাশে আমাদের আসলে অনেক ভেরিয়েশন আছে, অনেক ভেরিয়েশন আছে। আসলে বাগানে কোন ধরনের গোলাপটা করা উচিত? এটা যদি কেউ ছাদ বাগানে করতে চায় তাহলে তার এক ধরনের গোলাপ করা উচিত, যেমন এইচটি ভ্যারাইটির গোলাপ। আর যদি কেউ হলে গিয়ে মাটিতে রোপণ করতে চায় তাহলে সেক্ষেত্রে সে ডেভিড অস্টিন গ্রুপে গোলাপ করতে পারে। এই গ্রুপটা আমাকে একটু বুঝিয়ে বলেন না। ডেভিড অস্টিন গ্রুপটা হচ্ছে কিছুটা লতানো গোলাপ হয়ে থাকে, যেটা হচ্ছে গাছ লতা হয়ে তারপর উপরে ফুল ধরবে, সেটা হচ্ছে ডেভিড অস্টিন। এবং সাথে কিন্তু এখন আমাদের জাপানি গোলাপও চলে এসেছে, যেমন লিসেল ব্লু টাইপের, বুশ টাইপের যেসব গোলাপ, এগুলো কিন্তু করতে পারে ছাদ বাগানে বা মাটিতে। নার্সারি করে কি আসলে লাভবান হওয়া যায় ভাই? একটু একদম অরিজিনাল কথাটা বলবেন আপনি। এটা আসলে নার্সারি ব্যবসাটা অতটা ইজি না। এর করতে হলে আপনার অবশ্যই ধৈর্য এবং এর সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়া কিন্তু আসলে বর্তমানে নার্সারি ব্যবসাটা আমার কাছে মনে হয় না অতটা বেশি লাভজনক। আপনার কাছে কেন মনে হয় না? এটা তো আবার একটু কনফিউশন তৈরি হবে। কেন মনে হচ্ছে না? আসলে বর্তমানে লেবার কস্টিংটা আমাদের অনেক বেড়ে গেছে নার্সারি বিজনেসে, কিন্তু আমাদের গাছের প্রাইস কিন্তু সেই আগে আমরা যে 25 টাকা বা 20 টাকায় ইনকা গাঁদা বিক্রি করতাম সেই 10 বছর আগে, এখনো আপনি একটা ইনকা গাঁদা ফুল কিনতে গেলে সেই 20 টাকা বা 25 টাকায় কিন্তু কিনতে হচ্ছে। কিন্তু চাহিদা তো আছে দর্শক। চাহিদা আছে, বাট আমাদের দেখা যাচ্ছে গাছের দামটা ওরকম বৃদ্ধি করতে পারছি না। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে আমরা আশা আমরা করছি। আশা করছি। এবং যেহেতু এই প্রোডাক্টের চাহিদা আছে, তাহলে এই মার্কেটটা একেবারে ডাউন হওয়ার কোনো উপায়ই নেই বলে আমি মনে করছি। না। খারাপ ঠিক বলেছি? হ্যাঁ, আমি? অবশ্যই অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, আমাকে সময় দিয়েছেন। আপনি আবার আপনার কাজে ফিরে যান। ধন্যবাদ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন। একটা বিষয় হচ্ছে, এই যে চারপাশে দেখতে পাচ্ছেন ফুল ফল, এই ফুল ফলগুলো এত চমৎকার লাগে। আপনার বাড়ির আঙিনায় বা আপনার যেখানে ঘুমাচ্ছেন সেই বেডের পাশেও যদি একটা খুব সুন্দর প্ল্যান্ট রাখেন, দেখবেন প্রতিদিন সকালে উঠে যখন ওই প্ল্যান্টগুলোকে দেখবেন, পরিচর্যা করবেন, তাদের সাথে একটু কথা বলবেন, তখন দেখবেন ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। আমাদের যে এই মানসিক অবসাদ, ডিপ্রেশন সবকিছু কিন্তু ভালো হয়ে যাবে এবং সেই সাথে সাথে এয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।